नमस्कार बंधुरा एसकेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। मिष्टि दई और पाका आम तो आमरा सबाई खेते पछंद करी, सेई रकमई आजके आमी आम दिए एकटा रेसिपि आपनादेर संगे शेयर करब। सेटा हच्छे आम दई। तार जोन्नो एखाने आमी छोटो टुकरो टुकरो करे एइभाবে आम केटे निয়েছি। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি দেখে নিতে হবে, আর যে আমের শ্বাস নেই সেরকম দেখে আম নিতে হবে। এবার আমটাকে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। আমি কিভাবে খুব সহজে আর পারফেক্টভাবে আম দইয়ের রেসিপিটা আপনাদের করে দেখাই, তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যদি আম দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি আমটাকে পেস্ট করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এখানে আমটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমি আমটাকে ঢেলে দেবো। ঢেলে ভালো করে ছেঁকে নেবো। যদি কোনো দানা দানা থাকে কিংবা কোনো শাঁস থাকে তাহলে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। এই আম দইটা বানানো খুব সোজা, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর উপকরণও লাগে খুব কম। দেখুন বন্ধুরা, এবার আমি আমটাকে এইভাবে ছেঁকে নেব। আমের যে কাঠটা আছে সেটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার আমটাকে আমি একটুখানি জাল দিয়ে নেব। যদি আমটাকে জাল দিয়ে আপনারা দই পাবেন, কিন্তু দইটা তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। না হলে যদি কাঁচা এই আমটা দিয়ে আপনারা দই পাবেন, দইটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। একবার আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এটাকে আমি মিনিট খানিক জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমার এখানে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি আমটাকে নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি এবার দুধ জাল দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও ওই দইটা পেতে নিতে পারেন। আর দুধ জাল দেওয়ার আগে অবশ্যই কড়াইতে কিংবা যাতেই আপনারা জাল দেন একটু জল দিয়ে নেবেন, তাহলে কিন্তু তলায় দুধটা লেগে যাবে না। এবার আমি দুধটাকে ঢেলে দেবো। আমি এখানে 1 লিটার দুধের দই বানাচ্ছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি দুধটা ঢেলে নিয়েছি। 1 লিটার দুধ পুরো আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এই 1 লিটার দুধটাকে কমিয়ে মিনিমাম 800 মতো করে নিতে হবে। এবার দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধটা কতটা কমে গেছে, এতটা ছিল এতটা কমে গেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। এখানে আমি 1 কিলো দুধের জন্য 200 গ্রাম চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, কেন আমটাও মিষ্টি আছে, সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। এবার চিনিটা দেওয়ার পরে আরও মিনিট 2 ভালো করে জাল দিয়ে নেব, কেন চিনির একটা জল আছে, তার জন্য দুধটা একটু পাতলা হয়ে যাবে। মিনিট 2-3 আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি টক দইটা আগের থেকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই টক দইটা আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে রাখলে আঙুলটা যে দুধের গরমটা যাতে সহ্য করতে পারে সেই রকম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। বেশি গরম দুধে দিলে কিন্তু দইটা কেটে যাবে। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে। দেখুন আঙুলটা চোবালে রেখে দিতে পারছি, কিন্তু আরেকটু
আর একটু ঠান্ডা করতে হবে, কেন আঙুলটা সহ্য হচ্ছে না। দুধটা ঠান্ডা হতে হতে আমি এখানে যে দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে আমের কাপটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ একটা ক্রিমের মতো না হচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাতে পারবেন দইটা কিন্তু তত ভালো বসবে। দেখুন বন্ধুরা, এখানে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, আঙুল দিলে রেখে দেওয়া যাচ্ছে সেরকম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প করে দুধ বাটির মধ্যে দেব, দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে দুধের মধ্যে আপনারা ঢেলে দেবেন না, এইভাবে অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে পুরো দুধটায় এই দই আর আমের মিক্সচারটা মিশিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এবার মিক্সচারটা আমি পুরো দুধের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা, এখানে আমার পুরো মিক্সচারটা মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে ভালো করে। এবার আমি ঢেলে দেবো। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, আপনারা মাটির হাঁড়ি ছাড়া যে কোনো পাত্রে দই জমিয়ে নিতে পারেন। এবার আমি ঢেলে দেবো। এবার আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি, এটা দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো। আপনারা যদি অ্যালুমিনিয়ামের ফয়েল না থাকে তাহলে আপনারা যে কোনো পেপার দিয়ে কিংবা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার এটাকে আমি একটা গরম জায়গায় রেখে দেবো কিছু চাপা দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা যদি সন্ধ্যাবেলা পাতেন সারা রাত রেখে দিলে দইটা আরও খুব ভালোভাবে জমবে। তাহলে চলুন 7 থেকে 8 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, আমার দইটা জমে গেছে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বার করেছি। এই দেখুন দইটা কত সুন্দর জমেছে। দেখুন কেটে দেখাচ্ছি, দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।